সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়া বাজারে চলে গিয়েছিল, তারপরে সে বাজার থেকে এই সবজিগুলো আর এই চিংড়ি মাছগুলো কিনে নিয়ে আসছে। তো এইগুলো দিয়ে কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো এই তো এখন আমি চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি। চিংড়ি মাছগুলো অনেক বড় বড় সাইজের ছিল। এগুলো আজকে আমি পেঁয়াজ দিয়ে কষা ভুনা করব আর সাথে অন্য আরেকটা তরকারি রান্না করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে আমি একটু হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছিলাম, যেহেতু চিংড়ি মাছগুলো একটু বড় বড় ছিল। তারপরে ওই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এখানে আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব। তেল আমার কাছে মনে হয়েছিল কম হয়েছে, তাই আমি আবার তেল একটু দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হলে তারপরে আমি এতে সব মশলাগুলো দিয়ে দিব। তো দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো আমার পেঁয়াজগুলো এখানে ভাজা হয়ে গেছে। আমি বেশি পরিমাণে ভাজি নাই, যেহেতু আমি মাছের ভুনা করব। তারপরে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো। শেষে দিয়ে আমি একটু জিরার গুঁড়োও দিয়েছিলাম, সেটার ক্লিপ নিতে মনে ছিল না। তো যাই হোক, এখানে আমি সব মশলা দিয়ে নেড়ে চেড়ে তারপরে একটু পানি দিয়ে নিয়েছি। এখন আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। মশলাগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে, তারপরে এটাতে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপরে এখানে আমি আবার একটু পানি এড করে দেব, যেহেতু এটা আমি ভুনা ভুনা করবো সেই কারণে আমি পানির পরিমাণটা একটু কম দিয়েছিলাম। তো এই পানিটা শুকিয়ে আসলেই আমি বুঝতে পারবো যে আমার ভুনাটা হয়ে গেছে। তো এই তো আমার ভুনাটা প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে। এখন এটাতে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আর এইদিকে আমি আরেকটা রান্নার জন্য পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কুচি করে নিচ্ছি। তারপরে এখানে জালি বা চাল কুমড়ো এটা কেটে নিচ্ছে। আপনাদের ভাইয়া এই ছোটো চিংড়ি মাছগুলো কিনে নিয়ে আসছিল, ওইগুলো কেটে কুটে নিয়েছি। তারপরে এই তো দেখুন আমার চিংড়ি মাছের ভুনাটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এখানে আমি রান্না করব জালি বা চাল কুমড়া দিয়ে ছোট চিংড়ি মাছ দিয়ে। কে কে খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের নরসিংদীর ভাষায় চাল কুমড়াকে জালি বলে আর কি। তো তাই বারবার আমিও জালি বলতেছি। তো যাই হোক, এখানে আমি চুলোর মধ্যে পাতিল বসিয়ে দিয়ে গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। এখন আমি এখানে এক এক করে সব মশলাগুলো দিয়ে নিব। প্রথমে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়ো, এরপরে সব মশলাগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি কষিয়ে নিব। আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের মাঝে নতুন, তো আমার অভিজ্ঞতাও কম, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, আমি সব মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এই মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে এখানে আমি চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। ছোটোবেলায় চাল কুমড়া আর লাউকে কে কে কীরকম সবজি ভাবতেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো ছোটো সময় চাল কুমড়া বা লাউকে একই রকমের সবজি ভাবতাম। তো যাই হোক, এখানে আমি চাল কুমড়োগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিয়েছি। মানে কষিয়ে নেওয়ার পরে আর কি হালকা সিদ্ধ হয়ে যায়, তারপরে এখানে আমি ঝোল দিয়ে দিচ্ছি। এখন পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে আর আমার তরকারিটাও হয়ে যাবে। তো এই তো আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আমার রান্না বাড়াগুলো কীরকম হয়েছে বা আপনারা কীরকম করে রান্না করেন সেটাও কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।